বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভূগোলের দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায়ের সাজেশন নিয়ে। এই পঞ্চম অধ্যায় রয়েছে আঞ্চলিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল। এই পঞ্চম অধ্যায়ে আঞ্চলিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে 2 নম্বরই, 3 নম্বরই এবং 5 নম্বরই। নাও দেখি বন্ধুরা, এখানে যেটা মনে রাখবে তোমরা, যেটা মনে রাখতে হবে যে এইখান থেকে দুটো কিন্তু 2 নম্বরই দিতে হবে। আসতো অর্থাৎ 4টা আসবে 2 নম্বরই দিতে হবে তোমাকে দুটো। এই দুটোর মধ্যে আঞ্চলিক ভূগোল থেকে আসবে দুটো, দিতে হবে একটা। অর্থনৈতিক ভূগোল থেকে আসবে দুটো, দিতে হবে একটা। তো আমি কিন্তু পঞ্চম অধ্যায়ে আঞ্চলিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল আলাদা করিনি। তোমরা প্রশ্নগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে। আর বুঝতে পারছো স্টার চিহ্ন দেওয়াগুলো খুব ইম্পর্টেন্ট। কেউ যদি স্টার চিহ্ন দেওয়া ভালো করে পড়ে তাহলেই আমার মনে হয় হয়ে যাবে। আর যারা ভালো তারা সবগুলোই পড়তে পারো, ঠিক আছে? নাও, প্রথম পঞ্চম অধ্যায়। চিনুক কি, কচ্ছেরন, কয়াল, কারেওয়া, মালনাদ ও ময়দান, মৌসুমী বিস্ফোরণ, পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী ঝামেলা, আম্রবৃষ্টি বা চেরি ব্লজম, পলি ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য, ল্যাডার মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য, লু, আধি ও লু, বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যগুলি লিখো। পূর্বাচল, জায়িদ শস্য, উদাহরণসহ অর্থকরী ফসলের সংজ্ঞা দাও। জীবিকা সত্তাভিত্তিক কৃষি, মিলেট, শস্যাবর্তন, ধাপ চাষ কি, ধাপ চাষের গুরুত্ব লিখো। অনুসারী শিল্প, ইঞ্জিনিয়ারিং বা পূর্ত শিল্প কি, এর শ্রেণীবিভাগ, উদীয়মান শিল্প, আধুনিক শিল্প দানব, তথ্য প্রযুক্তি শিল্প, জনঘনত্ব, বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল, পেট্রোশন শিল্পকে উদীয়মান বা সূর্যোদয় শিল্প বলা হয় কেন, শিপিং লাইন ও শিপিং লেন কি। ভারতের একটি কৃষিভিত্তিক ও বনভিত্তিক শিল্পের নাম লিখো। ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন কি, মহানগর, মেট্রোপলিস, মিলিয়ন সিটি কি, মেগা সিটি কি, কাম্য জনসংখ্যা কি, জনবিস্ফোরণ কি, পেট্রোশন শিল্প গুচ্ছ কি, চিরহরিত, পর্ণমোচী, মরু ও ম্যানগ্রোভ উদ্ভিদের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। দুন কি, কর্ণাটক মালভূমির ভূপ্রকৃতি, দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লিখো। তাল কি, ভারতের দুটি জলবিভাজিত অঞ্চলের নাম লিখো। বাণিজ্যিক ফসল কি, আশ্বিনের ঝড় ও কালবৈশাখী ঝড় কি, ভারতে প্রায় খরা ও বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কেন। সামাজিক বনসৃজন কি, এর উদ্দেশ্যগুলি লিখো। কৃষি বনসৃজন কি, এর উদ্দেশ্যগুলি বা এর উদ্দেশ্য লিখো। নেক্সট, সবুজ বিপ্লব কি, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, পুনরপ্তানি বন্দর ও সহযোগী বা পরিপূরক বন্দর, ট্রাক ফার্মিং, বাজার বাগান কৃষি, ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো। উত্তর দক্ষিণ করিডোর কি, মরুস্থলী কি। আমি তোমাদের বলে দিয়েছি আর কি 2 নম্বর এগুলোর কী ব্যাপার, ঠিক আছে? আসলে তোমাদের 77 দেখাচ্ছে কিন্তু এতগুলো নেই এইখানে, 30 থেকে 40টার মতো, এরকম 40টাও হবে না, অবশ্য 30টার আশেপাশে রয়েছে, ভালো করে দেখবে। এবার 3 নম্বরই কোশ্চেন। এই পঞ্চম অধ্যায় থেকে দুটো আসবে 3 নম্বরই তোমাকে দিতে হবে, কিন্তু একটা সেই হিসেবে তোমাকে পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ভারতে পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। স্টার চিহ্নগুলো দেওয়াগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু সেই হিসেবে দেখবে। আর পিছনে যেগুলো আছে ব্র্যাকেটে, ওগুলো মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো, যত সালে সেটা তুলে দেওয়া আছে। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারে কুফলগুলি লিখো। অরণ্য সংরক্ষণ কি, এই অরণ্য সংরক্ষণ উপায়গুলি লিখো। খারিফ ও রবি শস্যের পার্থক্য লিখো। পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির কারণগুলি লিখো। ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য লিখো। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লিখো। পশ্চিম ঘাট ও পূর্বঘাট পর্বতের পার্থক্য লিখো। বিভিন্ন পরিবহন ব্যবস্থার পার্থক্য লিখো। ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন, ভারতের কৃষির বৈশিষ্ট্য লিখো। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। ভারতের সড়কপথ, রেলপথের গুরুত্ব অবলিক সুবিধাগুলি লেখো। বন্ধুরা, এই বিষয়ে একটা তোমাদের কথা বলি, অনেক সাজেশন দেখবে তুমি অনেক ওয়েবসাইটে বা তুমি ফেসবুকে দেখতে পারো বা হোয়াটসঅ্যাপে দেখতে পারো, না হোয়াটসঅ্যাপে নয়, দেখতে পারো তুমি ইউটিউবে দেখতে পারো, একেবারে একটা করে অধ্যায়ে 3-4টা করে প্রশ্ন দিয়েছে, কিন্তু তোমাকে মনে হয় 3-4টা পড়ে তুমি কখনোই কমন পাবে না। আমি এখানে যা প্রশ্ন দিয়েছি তোমাকে দিচ্ছি, এখানে 100% কনফার্ম কমন তুমি পাবেই পাবে।
ঠিক আছে? দেখো খালি কমন না সাজেশন দিলে নয়, তোমাকে কমন ভিত্তিক সাজেশন, আর আমি যা সাজেশনগুলো দিয়েছি তুমি যতগুলো টেস্ট পেপার দেখো না কেন এর বাইরে তুমি কোনো প্রশ্নই পাবে না। ঠিক আছে? নাও নেক্সট। এবার যেগুলো বলবো 5 নম্বরে, আসলে তোমাদের এই অর্থনৈতিক মানে ভারতের আঞ্চলিক ভূগোল অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে দুটো আসবে, 4টা আসবে 5 নম্বরই তোমাকে দিতে হবে দুটো। এখানে একটু বলি তোমাকে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো এখানে 1 নম্বর কোশ্চেন ধান, গম, কার্পাস, চা, এই 4টার মধ্যে তুমি পাবে একটা। কীভাবে? একটা পাবে 100% কনফার্ম। 4টার মধ্যে দিতে হবে আমাকে 2টা, তাহলে একটা তুমি পেয়ে গেলে। আর একটা প্রশ্ন বলছি 2 নম্বর, দেখো পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার কারণ লিখো। তারপরে চলে আসে পশ্চিম ভারতে পেট্রোশন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এই মানে 4 পর্যন্ত আসলে প্রশ্ন হলো টোটাল তো 3টা। এই জায়গা থেকে মানে 1 2 3 4 এই 4টা যদি প্রশ্ন পড়ো তুমি, তাহলে তুমি 2টো পাবে 5 নম্বরই। 100% কনফার্ম, 100% কনফার্ম। যদি তোমার মনে হয় মিস হয়েছে তারপরে আমাকে তুমি হোয়াটসঅ্যাপে জানিও, আমাকে তুমি জানিও। কখনো এটা হবে না, তুমি যত প্রশ্নই আসুক না, যে প্রশ্ন করো এর বাইরে কখনো দেবে না। তুমি টেস্ট পেপারে দেখবে যত টেস্ট পেপার আছে এর বাইরে কোনো প্রশ্ন নেই। ঠিক আছে? এবার চলে আসো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য লিখো। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর সাদৃশ্য বৈসাদৃশ্য লিখো। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। অথবা দিয়ে কী দেওয়া আছে, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব বেশি কেন। নেক্সট ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। এখানে একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, এই বাকি যে প্রশ্নগুলো দিলাম এগুলো 3 নম্বরই আসতে পারে, 5 নম্বরই আসতে পারে। আমি এই যে মাত্র 8টা প্রশ্ন দিয়েছি, এই 8টার মধ্যে তুমি 4টা পাবেই। 4টা দরকার নেই, আমাকে 2টা দরকার। তুমি প্রথম 4টা পড়লেই তুমি একদম কনফার্ম তুমি 2টা পাবেই। তোমার যদি মনে হয় এগুলো পড়ি, এগুলো 3 নম্বরই আসতে পারে, 5 নম্বরইও আসতে পারে, তাহলে তুমি যদি এই কটা পড়ো তাহলে তুমি কনফার্ম। তার মানে তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। তারপরে কে কী বললো, অনেকে বলবে বাজারি কি বলে বলুক, তুমি একবার দেখো। আর এবং প্রতি বছরের সাজেশনগুলো তুমি একবার দেখলেই তুমি বুঝতে পারবে। এই ভিডিওটি তোমার যদি ভালো লাগে তোমাকে, তাহলে তুমি অবশ্যই লাইক করো এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করিও। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।